আমি জানতাম সিঁড়ি থেকে নাইমাই বাঘিনীর মতো একটা গর্জন মারবা, সেই জন্য তোমার সাথে সাথে আমি নিচে নামি নাই। এখনো 2 মিনিট বাকি। আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, আপনি 2 মিনিট পরেই নামেন, আমরা এখানে ওয়েট করছি আপনার জন্য। ঠিক আছে, বসেন ম্যাডাম। এই জায়গায় বসার কি দরকার? ইউনিয়ন পরিষদে যান। হ্যাঁ, এই যাও যাও নিয়ে যাও, ইউনিয়ন পরিষদে নিয়ে যাও। ইউনিয়ন পরিষদে নিয়ে যাও মানে? সবকিছু কি আপনার কথা মতো চলবো নাকি? হ্যাঁ, ম্যাডাম যেখানে বসবে সেই জায়গায় হচ্ছে ইউনিয়ন পরিষদ, সেই জায়গায় বিচার হবে। না, তা ঠিক আছে, তা ঠিক আছে, কিন্তু ইউনিয়ন পরিষদে গেলে ভালোই তো না? এমনি বাড়ির সামনে বসে থাকাটা কেমন দেখায়? এটা কেমন আবার দেখা যাবে? এখানে বসার একটা কারণ আছে। কারণটা হলো ম্যাডাম সিদ্ধান্ত নিছে আপনাকে হাটে মাঠে ঘাটে মানুষের সামনে, ইউনিয়ন পরিষদের সামনে আপনাকে অপমান অপদস্থ প্রতিশোধ না, সরি ম্যাডাম, মানে আপনাকে শাসন করে এত কোনো লাভ নাই। শাসন যদি আপনাকে করতেই হয় সেটা বাড়ির সামনে করাই ভালো। মানে আপনি সিঁড়ি থেকে যখন নামবেন তখনই আপনার শাসন শুরু। ম্যাডাম একটু ঘড়িটা দেখবেন, মনে হয় 2 মিনিট শেষ হয়ে গেছে। মেম্বার সাহেব, আপনি 2 মিনিট শেষ, এবার আসেন। তা তো অবশ্যই, যাওয়া তো লাগবেই, চলেন। আমার মা তোর বাড়িতে কি খাইতেই ছিল না থাকতেই ছিল? গরিব, হ্যাঁ, অভদ্র বসতে তোর করছিস তোর মার সাথে? তোর পরিবারের সাথে কখনো এরকম করিনি, করলে বুঝতে কেমন লাগে? না মানে আমি তো আপনার মাকে যাইতে বলি নাই। থাকতেও বলিসনি, এমন আচরণ করছিস, বস্তি আচরণ আমার মাঝে বাধ্য হয়েছে। ম্যাডাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনি এখন চেয়ারম্যান। মানে যে আলোচনাগুলো করতেছেন এগুলো হচ্ছে সাংসারিক পারিবারিক, এগুলো আমরা ঘরে বসে করব। আর এখন বরং আমরা কাজের কথা বলি, জনগণের কথা বলি, গ্রামের উন্নয়নের কথা বলি। হ্যাঁ, চলেন আপনার লাইনে যাই। কাজের কথা বলে, আপনার দায়িত্বের কথা বলি, জনগণের কথা বলি, জনগণের সেবার কথা বলি। হ্যাঁ, সেই দিন তানিয়া নামে একটা মেয়ে একটা কমপ্লেইন করতে আসলো তার স্বামীর নামে, কি করছেন আপনি? ম্যাডাম ইউনিয়ন পরিষদের আমি সমাধান করে দিছি। তো কি সমাধান করছেন? মানে মিলমিশ করাই দিছি। বিষয় কি ছিল? আপনি বিচার কি করছেন? না না, বিষয়টা আসলে ওই ঝগড়া, মানে মারামারি। মানে আমি আপনার বলতেছি, আমি ওই তানিয়াকে বললাম, দেখো বোন, সংসার করতে গেলে একটু ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়। কলা নামায় কথা বলেন। হ্যাঁ জি, মানে বলছিলাম কি, দেখো বোন, সংসার করতে গেলে তো একটু ঝগড়াঝাটি মারামারি হয়। তাছাড়া তোমার স্বামী তো একটু শাসন করতেই পারে, মানে পারে না? শাসন না অত্যাচার। শাসন আর অত্যাচার বুঝেন না? হ্যাঁ, এটাকে বলে নারী নির্যাতন, বুঝে গেছে? আপনি নারী নির্যাতনকে লাই দিছেন, এর দায়ভার কে নেবে? আপনি কিসের ছাতার মেম্বার হইছেন? হ্যাঁ, আপনি তো নারী নির্যাতন আর শাসন দুইটারে এক করে ফেলাইছেন। নারী নির্যাতন শাসন কি এক হইলো? দুইটা যদি একই হয় তাহলে নারী নির্যাতন আইন কেন আসছে? কেন আসছে? জবাব দেন। আপনার কারণে ওই মেয়েরা এখন তো তার স্বামীর কাছে রাত দিন 24 ঘন্টায় নারী নির্যাতনের শিকার হইতাছে। এটা তার ভাই কে নিবে? কে নিবে বলেন? তাই নাকি? আবার বলে তাই নাকি? হ্যাঁ, আপনি মনে হয় কিছুই জানেন না। না মানে আমি তো ভালোর জন্য এই কাজটা করছিলাম, আমি তো বুঝি না। ভাই, আরে ভাবি, কেমন আছো? বেয়াদব মেয়ে, তোর কত বড় সাহস! আটকায় সেটা চেয়ারম্যানকে জড়ায় তুমি চুমা দিতেছ? বাজুটা শিখো নাই? এই কিসের ভাবি? হ্যাঁ, কে তোমার ভাবি? ভাবি হলো ঘরের মধ্যে, ঘরের বাইরে উনি চেয়ারম্যান। তুমি তো চেয়ারম্যান সামনে যেভাবে সুম্মাসাটি দিলা তাতে তো শারীরিক হ্যারাসমেন্টের মধ্যে পড়ে গেলা। হ্যাঁ, তোমার নামে যদি এখন আমি 2টা মামলা ঠিকা দিই, তোমার ভবিষ্যৎ কি হবে একবার ভাইবা দেখছো? এটা কোনো কথা? আমার ভাবির একটু আমি আদর করতে পারি না, জড়াই ধরতে পারি না, চুম্মাচাটি করতে পারি না? ভাই না, ঠিকই তো বলছে। এই তোর ভাবি ঘরে, কিন্তু এখানে তো চেয়ারম্যান, সম্মান দিয়ে কথা বলা লাগবে না? হ্যাঁ, ভাবি কে আর চেয়ারম্যান কে? মানুষ তো একই না। একই না। আপনি যেমন আপনার বাড়িতে আপনার মায়ের সন্তান, এই বাড়িতে আপনি জামাই। আপনাকে আমি বলতে পারি না ছেলে আসো, সন্তান আসো, বসো। কথা কি বোঝা গেছে? ভাই, আমি তো প্রথমে ভাবছিলাম তোমার বাড়িতে আমি সপ্তাহখানেক বেড়ামো, কিন্তু এখন যে পরিস্থিতি দেখতেছি 2-3 দিনের বেশি তার থাকা যাইব না। এইখানে তুই 2-3 দিন থাকবার চাস? হ্যাঁ, যেখানে তোর জামাইয়ের সম্মান নাই,
সেইখানে তুই থাকতে পারবি না। আপনি একটা কাজ করেন, বড় একটা কাগজে বড় করে লেখেন সম্মান, তারপর সেটা গলায় ঝুলায় হাইটা যান, মানুষ দেখলেই বলবে ওই যে সম্মান, ওই যে সম্মান যায়। চল। সম্মান এটা আপনি কি করলেন চেয়ারম্যান সাহেব? এটা আপনি কি করলেন? হ্যাঁ, আমিও আজকে ইউনিয়ন পরিষদে যাবো না, সারাদিন এই জায়গায় থাকবো। এই সন্ধ্যা 6টার মধ্যে ঘরে ঢুকবি না, তখন খেলাটা দেখামু। আমার বোনরা অপমান করে বাড়ির থেকে বের করে দেওয়ার মজাটা কি তখন বুঝবো। ঠিক আছে, আমিও দেখতে চাই আপনি কতক্ষণ না যায় পারেন। আমি যাবো না, আমি সারাদিন এই জায়গায় থাকবো। দেখা যাক কে কতক্ষণ বসে থাকতে পারে। আমিও ওর শেষ দেখতে চাই। আমিও দেখতে চাই। বাজক তোর সারাদিন দাঁড়াই থাকবো এই জায়গায়, সময় হোক। এই যে বইলাম, দেখি এটা কি হয় আজকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো, তোমরা হইছো আমার এলাকার মানুষ, তোমরা যদি চাও অবশ্যই আমি তোমার লগে আছি। আমি তো চাই আমাকে এলাকার উন্নয়ন হোক। আচ্ছা ঠিক আছে, তোমরা আসো, আমরা একসাথে যাই কথা বলি। আচ্ছা আসো। আপনি জাস্ট সারাদিন ইউনিয়ন পরিষদে গেলেন না, সারাদিন বাসায় বসে থাকলেন, বিষয়টা খুব খারাপ করলেন। আহা, আপনি মনে খুব ভালো কাজ করছেন। আপনি নিজেও তো সারাদিন ইউনিয়ন পরিষদে যান নাই, এই জায়গায় গাপটি মেরে বসে রয়েছেন। কথা কি ছিল 6টার মধ্যে ঘরে ঢুকবেন, আর এখন বাজে কয়টা? রাত বাজে 8টা, এখনো তো ঘরে ঢুকতেছেন না। আসেন ঘরে, আসেন না। আপনার কি কোনো কারণে আমাকে পাগল মনে হয়? হ্যাঁ, যে আমি বাসার ভিতরে ঢুকি আর আপনি আমাকে মানসিক টর্চার করেন? আপনি কি মনে করেন আমি পাগল? হ্যাঁ, আমি ডিসিশন ফাইনাল করে ফেলাইছি, আজকের পর থেকে আমি আর কোনোদিন ইউনিয়ন পরিষদে যাব না। তাই কয়দিন যাবেন? যতদিন আপনি ঘরে ঢুকবেন না, ঠিক ততদিন আমিও ইউনিয়ন পরিষদে যাব না। লাগলে আমি এইখানে একটা ঘর করে থেকে যাবো, তাও এই ঘরে যাব না। আমার মনে হয় কোনো অপশন নাই। হ্যাঁ, আমিও আমার ঘরের কর্নারে যে রুমটা আছে না, ওইটার মধ্যে আমি ইউনিয়ন পরিষদ বানাবো। ওই জায়গায় বসে বসে আমি অফিস আদালত করবো, বিচার আচার করবো, আমি বাজার হাসপাতাল সবকিছু ওই জায়গায় বানাবো। তারপরও আমি এই বাড়ি থেকে বেরোবো না। আর আপনি এটা কি কাজ করছেন? হ্যাঁ, আমার বোন, আমার মায়ের পেটের বোন জামাই নেই বাড়িতে আইছে, আর আপনি তার অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। কাজটা মনে খুব ভালো করছেন। আমি বের করে দিচ্ছি? আমি কখন বললাম? আমি তাদেরকে একবারও বলিনি ঘর থেকে বেরিয়ে যাও, এখান থেকে চলে যাও। একবারও বলছি? বোঝা শেষ হয়ে গেছে আমার। ম্যাডাম, কি হয়েছে? আমার তখন মনটাই চাইতেছে নিজের নাকে নিজেই একটা হুস মাইরা দিই। চাচা আসলে থামেন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব আপনিও থামেন। অনেক শুনছি আপনার কথা, অনেক শোনাইছেন, আর শুনতে চাই না। এখন আমরা জনগণ আপনাকে বলবো, আপনারা শুনবেন। কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, কি শুরু করছেন? আপনাকে যন্ত্রণা আমরা জনগণ অতিষ্ঠ হয়ে গেছি গা। আপনাকে নির্বাচিত করছি কি লিগা? এই জনগণের সেবা করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য। অথচ আপনারা কি করছেন? আপনারা একজনের পিছনে আরেকজন লাইগা রয়েছেন। আপনারা তো নিজেরা নিজেদের সময় দিয়ে কুল পান না, জনগণের সময় দিবেন কেমনে? সেবা করবেন কেমনে? চেয়ারম্যান কি করে? বাইরে গেলে মেম্বারের উপর কাজের চাপ বাড়ায় দেয়। মেম্বার কি করে? ঘরে এসে চেয়ারম্যানের উপর সাংসারিক চাপ আরো বাড়ায় দেয়। আবার যখন চেয়ারম্যান সব বাইরে যায়, মেম্বারের উপর যৌক্তিক অযৌক্তিক কাজের চাপ বাড়ায় দেয়। সেটা মেম্বার ঘরে এসে চেয়ারম্যানের উপর প্রতিশোধ দেয়। আপনারা নিজেরা নিজেদের প্রতিশোধ নিতে 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 ধ্বংস তো হয়েছে নয়, আমগো জনগণ যারা আছে হ্যাগো ধ্বংস করে ফেলাইছেন। আপনারা কি মনে করছেন 5 বছর ক্ষমতা থাকবেন? আমরা জনগণ যদি না চাই, একটা সেকেন্ডও আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। তোমরা কি কও? আপনারা দুইজনের একজনও আজকে ইউনিয়ন পরিষদে গেলেন না। আপনারা কি জানেন কি হয়েছে? বাজারে আজকে মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে। আপনারা দুইজন যদি ইউনিয়ন পরিষদে থাকতেন, তাহলে একটা বিচার আচার কইরা মীমাংসা দিতে পারতেন। এইটার মামলায় গড়াইতো না। সাপ সাপ একটা কথা কয়ে যাইতেছি, কালকে আমরা জনগণ যারা আছি, ইউনিয়ন পরিষদ আমরা ঘেরাও করবো।
যদি নিজেরা নিজেদের ভুল বুঝতে পারেন তাহলে কালকে ইউনিয়ন পরিষদে আসবেন, আইসা নিজেদের ভুলটা বলবেন আমাদেরকে। আমরা জনগণ আপনাকে আরেকটা সুযোগ দিব। আর যদি এরকম টমিন যদি খেলতেই থাকেন তাহলে জনগণ কি করতে পারে কালকে এটা দেখবেন। ভালো করে চিন্তা ভাবনা করেন কি করবেন। এই চলো সবাই। শুনছো সিদ্দিক কাকা কি বলে গেল? আমি বয়রা না। তুমি যে বয়রা না সেটা আমি ভালো করেই জানি। আজকে তোমার জন্য এতগুলো কথা আমার শুনতে হইল। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। আপনার জন্য? তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, শত হোক আমি তো তোমার জামাই নাকি? জামাই হিসাবে আমার একটু সম্মানটা দিও বাইরে গেলে। মাথার ভিতরে ঢুকায় নেন, সত্য হলো আমি বাইরে চেয়ারম্যান, সে সম্মানটা আপনি আমাকে দিয়েন। আরে বাবা রে, চেয়ারম্যান কত বছরের? 5 বছরের। এরপরে যদি জনগণ না চায় এই চেয়ারম্যানগিরি ফুরুত 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 যাইব গা। কিন্তু আমি জামাই, আমি তো মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকতুই। ওই দিকে আমি একটু বেশি আগে না। এই বুদ্ধি নিয়ে মেম্বার হইছেন? হ্যাঁ, আমার হাতে এখনো 5 বছর আছে, আর আপনাদের ছাড়তে আমার 3 সেকেন্ড লাগবে। কোনটা আগানো এখন? আসলে সব নষ্টের করা তুই। তুই নষ্টের